গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। গত দুদিন ব্লগ আমি দিতে পারিনি। আর তো এডিট করা ছিল, কিন্তু ভয়েস আর দিয়ে ওঠা হয়নি। তো ভাবলাম যে না, আজকে আমাকে আমার কাজে ফিরতেই হবে। যেহেতু কাজ ছাড়া যাবে না, তো কাজ তো করতেই হবে, তাই না? আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেককে কিন্তু আমাদের কাজ করে যেতে হয়। আসলে আমাদের জীবনটাই এরকম। আমরা জন্ম নিয়েছি মানে আমরা জানি যে আমাদের মৃত্যু হবে একদিন। আর আমরা জানি আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের কর্ম করে খেতে হবে। হ্যাঁ, এটা সবাই জানে। তো যাই হোক, সকালবেলা উঠলাম। উঠে এদিকে জলের বোতলগুলো আগে ভরে নিলাম। বাসন কোসন সব মাজা হয়ে গেছে। তো এবার ভাবলাম যে না, এক কাপ চা বসাই আগে, চাটা খেয়ে নিই। আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। আর এই তো শীত আসবো আসবো মানে আসতে যতক্ষণ, যেতে দেরি লাগে না। শীত আসলো, কদিন শীত পড়লো, আবার শীত যাওয়ার নাম করছে। তো যাই হোক, এখনো যায়নি যদিও। এখনো প্রায় ধরে রাখো 1-1.5 মাস তো থাকবেই। এবার বলা যায় না, কারণ এখন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর শীতকালে বৃষ্টি, আবার বৃষ্টির সময় ঠান্ডা, এই সব আর কি হতেই থাকে। ঠান্ডা না, যদিও গরম পড়ে। আর এদিকে দেখো, একটু দুধ চাই খাবো ভাবলাম। প্রথমে ভাবছিলাম যে না, একটু র চা করি। তারপরে ভাবলাম যে না, তাহলে একটু দুধ চাই করি। মানে সকালবেলাটা না একটু দুধ চাটা মনটা টানে আমার। তো সেই জন্য আর কি দুধ চা মানে আর কি করা। আর এই দুটো যে কৌটো এনেছিলাম, বয়াম কাচের, তো সেইগুলোর মধ্যে একটার মধ্যে রেখেছি চা পাতা, আর একটার মধ্যে রেখেছি দুধ, যেগুলো আর কি প্রিয় জিনিস আমাদের, সেটাই। আর এখানে চা করেছি 3 কাপ। তো আমার, মায়ের, আর হচ্ছে কোয়েলের। সকালবেলা একটু শীতের সকালে চা খাওয়াই যায়। কোয়েলকে একদম অল্প করে দিই, কারণ ও চা খেতে চায় না। তো যেদিন ঠান্ডা লাগে, খুব কাশে বা মেয়েরও, সেদিন একটুখানি বলি যে তাহলে একটুখানি খেয়েই নে। তো এই যে 3 জনে বসেছি চা খেতে। মায়ের ঘরেই আসলাম চাটা নিয়ে, বললাম যে চল। কোয়েলকে বললাম নিচেই চল, উপরে আসতে হবে না, একেবারে যাই 3 জনে মিলে চাটা খেয়ে নি। তো ওদিকে চা খাওয়া হয়ে গেছে। এবার তো আমাদের দৈনন্দিন জীবনে ফিরতে হবে, আমাদের মানে আমার। আর কম্বলটা সরিয়ে নিলাম, 2টো কম্বল লাগে, কারণ আয়ুষ্মিতা যখন আমাদের কাছে শোয় যেদিন, আর পা কাঁপছে বলে ভেবো না যে ও নিজের থেকে পা নাড়াচ্ছে। এটা আমি বলি, মানে আর কি বলবো, এই নিয়ে একটা প্রচুর একটা কিছু হয়েছিল, অনেক বড় জিনিস। পা নাড়াতে পারে, উজ্জ্বল পা নাড়াতে পারে। আসলে ও যেদিন পা নাড়াতে পারবে না, বিশ্বাস করো, আমার থেকে খুশি আর মায়ের থেকে খুশি হয়তো এই পৃথিবীতে কেউ হবে না। তো যাই হোক, ওকে এবার ওঠাবো। আর একটা কি বলতে গেলাম, আমি ভুলে গেলাম। আচ্ছা, আমাদের কাজে ফিরতে হবে দৈনন্দিন জীবনের, তাই বলছিলাম। তো ওকে এবার ওঠাবো। আর ছাদে এত সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। ফুলগুলো একটু 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 করে চোখের সামনে বড় হচ্ছে। আসলে এরা সব যত্নে বড় হয়। আর শীতকালে এদের খুবও বেশি যত্ন করতে হয় না, কারণ শীতকাল এমনই একটা সময় যখন খুব তাড়াতাড়ি এই ফুলগুলো বাড়ে, আবার খুব তাড়াতাড়ি এদের সময়ও শেষ হয়ে যায়, কারণ এই ফুল সারা বছর ফোটে না যদিও। আর এই তো ওকে নিয়ে যাচ্ছি বাথরুমে। আর মাও পেছন পেছন গল্প করতে করতে যাচ্ছে, মায়ের সাথে একটা কথা বলছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে মনে নেই। ওকে নিয়ে গিয়ে বাথরুমে, আর তারপরে ব্রাশ করাবো। ব্রাশটা হাতে দিয়ে এদিকে ঘরে যেটুকুনি বাকি কাজকর্ম রয়েছে সেগুলো করব। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখনো পর্যন্ত, যখন মানে আর কি ভয়েস দিচ্ছি তখনও ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আর এটা হচ্ছে তোমার বড়দিন, মানে তার পরের দিন, যত সম্ভব না এটা বড়দিনের ব্লগ। আমার ঠিক মনে নেই। যাই হোক, আমি যেহেতু 2 দিন কামাই করেছি, তো তোমরা একটু হিসাব করে নিও, যত সম্ভব এটা বড়দিনেরই ব্লগ ছিল। তো যাই হোক, এবছর সেভাবে একটা কেক খাওয়া হয়নি। মা, কেউ একজন এনেছিল, মনে হয় পার্থিবরা এসেছিল, ওরাই এনেছিল। তো দিয়ে গেছিল কোয়েল এসে, তখন খেয়েছিলাম। আর এবছর সেভাবে কেক টেক খাওয়া হয়নি। তো ওকে ব্রাশটা দিচ্ছি, আর এদিকে ওর সাথেও গল্প চলছে সকালবেলা। এইটুকুনি সময় ওর সাথে একটু গল্প করার সময় পাই, তাও দরকারি কথাবার্তা, সেরকম একটা কিছু না। তো দরকারি কথাবার্তাই বলছিলাম। আর এদিকে মা ওদের জন্য ডিম টোস্ট করছে। মেয়ে আর কি কবে থেকে বলছিল যে মা একটু ডিম টোস্ট খাওয়াবে। আসলে সকালবেলাটা এমনই একটা তাড়াহুড়োর মধ্যে আমার জীবনটা কাটে না, মানে আমরা নিজেরাই খাওয়ার সময় পাই না। শীতকালের বেলা এই সকাল হলো, এই দেখা গেল যে বিকেল হয়ে গেছে। সকালে তো আমরা খাই না, মানে আর কি, খাই না বলতে গেলে আমিও করে উঠতে পারি না, আর মাও করে উঠতে পারে না। ওই জন্য সকালটা আমাদের টোটালি বন্ধ করে দিয়েছি খাওয়া দাওয়া, মানে আমি আর উজ্জ্বল আর কি। আর মা তো রুটি খায়, বাড়ি থেকে রুটি দেয়, ওরা দুজন ভাত খায়। আমি আর উজ্জ্বল কিছু খাই না।
তো আমাদের খেতে খেতে বেজে যায় 3টে, মানে সকাল থেকে না খেয়ে ওই 3টে পর্যন্ত আমাদের থাকতে হয়। কি করব, রান্নাবান্না হবে, সব গোছাবো, তারপর এদিকের কাজকর্ম রয়েছে, সারাদিনের সংসারে প্রচুর কাজ, পুজো দেওয়া, মেয়েকে স্নান করানো, ওকে দুপুরবেলা খাইয়ে দেওয়া। মা এখন সেভাবে একটা সময় পায় না, কারণ ও বাড়িতেও মাকে যেতে হয়। মাঝে মাঝে যখন আমি আর পেরে উঠি না তখন মা খাইয়ে দেয়, আবার মাঝে মাঝে যখন আমার খুব দেরি হয়ে যায় রান্না করতে তখন মা খাইয়ে দেয়, আবার মাঝে মাঝে যখন মা নিজে রান্না করে তখন আর খাওয়াতে হয় না, আমি খাইয়ে দিই। তো এদিকে দেখো চাদরটা ঝেড়ে পুছে নিলাম, আর ওদিকে তো ওকে বসিয়ে দিয়ে এসছি, তো ও এবার জল খাবে, ওকে জলটাও দিতে যাব। আর আমার ঘরের সেট আপটা একটু চেঞ্জ করেছি বলতে আয়ুষ্মিতার এই যে ওয়ার্ড্রপটা, ওয়ার্ড্রপ ঠিকই নয়, যাই হোক ওই বই রাখার এটা, তো এটার মধ্যে ওর মধ্যে একটার মধ্যে বই রাখতাম, এই ছোট যেটা মাল্টি কালারের ওয়ার্ড্রপ যেটা, বই রাখতাম, তো এটা ওই ঘরে ছিল। আজকে এই ঘরে নিয়ে আসলাম, দুটো পাশাপাশি রেখেছি, আর ওর বইগুলো না খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম। কিছু বই যেগুলো ওর মানে আর কি সেদিন অনলাইন থেকে কেনা হয়েছিল, আর ওর নতুন বই দেবে সেই অপেক্ষায় বসে আছি, কবে নতুন বই আর কি দেবে, কবে ওর মধ্যে রাখবো। আর ওর স্কুলের ড্রেস বলো সব কিছু কেচে কুচে ওর মধ্যে এক এক করে রাখছি, মানে গুছিয়ে রাখছি যাতে স্কুলটা শুরু হলে সব আমার হাতের কাছে থাকে, আর সুন্দর করে ওকে সময়ের মধ্যে সবকিছু দিতে পারি। না হলে ওই ঘরে থাকে তো বারবার যাওয়া আসা সম্ভব হয় না। দুটো এখানে রয়েছে একসাথে, বেশ কালারগুলো ভালো লাগছে। আর এদিকে আমার টিভির জায়গাটা, টিভির যে ল্যাপটপ টেবিলটা, ওই জায়গাটা একটু ঠিক করে নিলাম, গুছিয়ে গাছিয়ে নিলাম, আর এবার ঘরদোরটা একটু মুছে নিচ্ছি। তো দেখি আজকে কি রান্না বান্না হয়, আজকে রান্না বান্না কি হবে এখনো পর্যন্ত জানি না, এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো আসলে সকালবেলা উঠে আমাদের একটা কি চিন্তা থাকে জানো তো, কি রান্না করব, কি রান্না করব, মানে কি রান্না করব, এইটা ভাবতে ভাবতেই আমাদের মনে হয় অর্ধেক বেলা কেটে যায়। তো এখানে আমি ঘরটাও ঝাড় দিলাম, ঘরটা মুছলাম, মুছে এবার আয়ুষ্মিতাকে কটা অঙ্ক আর কিছু ইংলিশ ওকে লিখতে দিয়ে যাব। তো সেটাই ও আর কি পড়বে আর অঙ্কগুলো করবে। যতক্ষণ বাথরুমে থাকবো, উজ্জ্বল স্নান করবে, ততক্ষণ ওই কাজগুলো করে নেবে। তো ওকে একটা কাজ দিয়ে অঙ্কটা দিয়ে এদিকে আমি ইংলিশের কিছু লিখে দিচ্ছি, সেগুলো আর কি ওকে লিখে দিয়ে তারপরে আমি আমার কাজে ফিরবো। তো ফাঁকা হাতে ও বসে থাকবে, তার থেকে ভালো একটুখানি এদিকে পড়াশোনাও করে নিক সকালবেলা, এখন যেহেতু অনেকটাই সকাল। তো এদিকে ও বললো যে মা আমাকে কিছু কাজ দিয়ে যাও তাহলে, তো সেই কাজগুলো দিচ্ছি, আর এই যে বুঝতে পারছে না তো সেগুলো আবার বুঝিয়েও দিচ্ছি। তো এদিকে আবার কাজে ফিরবো বলতে ওকে এদিকে বুঝিয়ে দিয়ে, একটা অঙ্ক বুঝতে পারছে না সেটা আবার বোঝাচ্ছিলাম, তো বুঝিয়ে দিয়ে তারপরে ফিরবো আমার কাজে, মানে রান্নাঘরের দিকে। তো চলো, এদিকে বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি, আর রান্নাঘরে এসে এদিকে কাটাকুটি শুরু করে দিয়েছি। আর আজকে বলেছিল উজ্জ্বল একটুখানি, মানে যে সরু চালের যে ভাত হয় সেই সরু চালের ভাত খাবে আর একটু আলুর দম খাবে। তো ওকে আর কি জিজ্ঞাসা করি কোনো স্পেশাল দিন আসলে, জিজ্ঞাসা করেছিলাম যে মাংস খাবে, বললো যে না ভালো লাগছে না, মাংস খাবো না। আর আমি বললাম তাহলে এক কাজ করি, ফ্রাইড রাইস করি আর আলুর দম করি, বা ডিম কষা করি, বা পনিরের তরকারি করি, অনেকগুলো অপশন দিয়েছিলাম। তার মধ্যে ও এই আলুর দম আর ভাতটাকেই বেছে নিয়েছে। তো ও বলছে ভালো লাগছে না কিছু খেতে, তুমি এটাই করো বলছো যখন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার ও যেটা বলবে সেটাই তোমাকে করতে হবে, বা আমি করি বরাবর। আর এখানে দেখো অনেকগুলো আলু ছালা হয়ে গেছে, বেশ কিছু আলু মা ছেলে দিয়েছে, আর তারপর একটু দেখলাম যে কম কম লাগছে, কারণ আমাদের এই বাড়িতেও মানে ওই বাড়িতেও দেবো আর কি। আর তারপরে দিদিরাও আসবে, তো অনেকটাই তরকারি পাতি করতে হবে, তো সেই জায়গা থেকে মনে হলো যে একটু কম কম লাগছে। আলুটা কেটে নিলাম, আর এদিকে আদাগুলো ছেলে নিয়েছি, ছেলে আদা লঙ্কা টমেটো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো, টমেটোটা এমনিই কেটে নেব, আর ওটার পেস্ট করব না। লঙ্কা আর এদিকে আদাটা পেস্ট করব, মানে নিরামিষ করব, পেঁয়াজ টেয়াজ দেবো না ভাবছি, এবার দেখা যাক, চিন্তা ভাবনা পাল্টাতেও পারে। তো চলো এবার আলুটাকে না একটুখানি সেদ্ধ বসিয়েছিলাম হালকা করে, কারণ এই যে শীতকালের নতুন আলু কিছুতেই সেদ্ধ হতে চায় না, তো হালকা একটু ভাপে দিয়েছিলাম, দিয়ে এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে ভাবলাম যে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে হবে না, এমনিই ভেজে নিই। তারপরে ভাবলাম যে না, তাহলে একটু সময়ও আছে, আর এদিকে আজকে আমি একটুখানি ব্যস্তও ছিলাম, এই রান্না করতে করতে আমার বেশ কিছু কাজ ছিল সেগুলো মিটিয়েছিলাম, ওই জন্য বেশি রান্নাটা দেখাতেও পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আলুটা অনেকটা ভেজে নিয়েছি, তো এবার আলুগুলো তুলে নেব, তুলে নিয়ে এবার এদিকে মশলাগুলোও করতে হবে, সেগুলোও করব।
আর মশলা করতে করতে এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, মানে বাকি যে আলুগুলো আছে সেগুলো আর কি ভেজে নেব। আর এদিকে ভাত হয়ে গেছে। ভাত করতে আর কতক্ষণ, সরু চালের ভাত বেশিক্ষণ লাগে না, ওই আধা ঘন্টা মতো লাগে। আর হয়ে গেছে, ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি। গরম গরম ভাত, তার সাথে আলুর দম। ভেবেছিলাম চাটনি করব, তো বললো চাটনিও খাবো না, ওই জন্য আর কিছু করলাম না। আর আজকে আমার রান্না করতে অনেকটা লেটও হয়ে গেছিলো, সবাই খাবে বসেও ছিল। তো যাই হোক, এদিকে দেখো তেজপাতা আর গোটা গরম মশলা আমি একটুখানি ওই যে গরম ওভেনটার ওপর, মানে যখন রান্না করি আমি তখন তার সাইডে রেখে দিই, যাতে গরমে গরমে একটু কড়মড়ে হয়ে যায়, কুড়মুড়ে। অনেকবার দেখিয়েছি এটা আমি কি করে করি। তো সেটাই আর কি এখন একটু বেটে নিচ্ছি, গোটা গরম মশলা আর তার সাথে তেজপাতা দিয়েছিলাম। এটাই আর কি আলুর দমের মধ্যে দেবো হয়ে গেলে। তো ভালো করে একটু না বাটলে হয় না, আর না বাটাটা হচ্ছিল না, কারণ তেজপাতাগুলো কিছুতেই বাটতে পারছিলাম না। তো একটু তেজপাতাগুলো গোটা গোটা ছিল, অসুবিধা নেই, যাই হোক তরকারির মধ্যে দিলে অত বোঝাও যাবে না। এমনি গরম মশলা যেগুলো সেগুলো তো সব বাটা হয়ে গেছে। আসলে আমাদের কি বলতো, যে কোনো রকম কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাদের কিন্তু সেগুলো ফেস করতে হয় লাইফে। অনেক অনেক খারাপ পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, কিন্তু তারপরে একটা সময় মনে হয় যে আমরা হয়তো আর উঠে দাঁড়াতে পারবো না। আহ, আমাকে অনেকবার শুনতে হয়েছে, অনেকের কাছে শুনতে হয়েছে যে উজ্জ্বলকে বিয়ে করেছি আমি আমার নিজের মানে নিজে পছন্দ করে, আমার নিজের চয়েস। এখন যদি আমার কোনো প্রবলেম হয়, সেটা আমার নিজেকেই ফেস করতে হবে। মানে কথা একটা হয় না, যে তুমি তোমার নিজের পছন্দে বিয়ে করেছো, তার মানে হচ্ছে তোমার লাইফের যত প্রবলেমগুলো সেগুলো নাকি তোমাকেই সলভ করতে হবে, মানে সেরকম আর কি। বিয়ের পর থেকে আমি দেখেছি, বিয়ের পর থেকে তো আমার মানে বাবার বাড়ির সাথে সেরকম একটা সবাই, মানে মানে যেটা হয় আর কি, তোমাদেরকে অনেকবার বলেছি, সেটা স্বাভাবিকই ছিল, সেটা অস্বাভাবিক কিছু ছিল না। সবাই তো আর প্রথমত মেনে নেয় না। এবার অন্তত যার হাজবেন্ড এইভাবে থাকে, এটা স্বাভাবিক, কোনো বাবা মাই চায় না। কিন্তু বিশ্বাস করো, আমি মানে আজকে এই কথাগুলো বলছি, কখনো আমি এই কথাগুলো বলিনি। আজকে আমার লাইফে অনেক অনেক কঠিন দিন গেছে, অনেক অনেক কঠিন সময় গেছে। আমি আমার সেই কঠিন সময় না, আমি আমার আহ, মাকে কখনো আমার পাশে পাইনি। মানে এটা এমন নয় যে আমি আমার মাকে খারাপ কথা বলছি, খারাপ বানাচ্ছি সবার সামনে, সেটা নয়, কিন্তু এই কথাটা বাস্তব। আমি কখনো আমার মাকে বুঝতে দিইনি যে আমি আমার অনেক কষ্টে রয়েছি, বা আমার লাইফে কোনো প্রবলেম হচ্ছে, বা আমার কোনো প্রবলেম হচ্ছে। এখন জিনিসগুলো অনেক সহজ হয়ে গেছে। এখন হয়তো সহজ ঠিকই নয়, মানলে সহজ, না মানলে কিছুই সহজ নয়। সেই জায়গা থেকে এখন সবার কাছে মনে হয় যে এখন হয়তো অনেক সহজ হয়ে গেছে সবকিছু, আমার পক্ষে সবকিছু হয়তো অনেকটা সহজ হয়ে গেছে, কিন্তু সব সহজ নয়। তো যাই হোক, সেই জায়গা থেকে সরি সেই জায়গা থেকে আমার অনেক কঠিন মুহূর্ত, অনেক কঠিন সময় গেছে, যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, একটা মেয়ের তো দরকার পড়ে তার মাকে কোনো কঠিন সময় আসলে, আর তার হাজবেন্ডকে পাশে পেলেও মেন্টালি, কিন্তু আমার মাকে আমি কখনোই পাইনি। তো অনেক সময় মনে হয় যে এখন যদি একটু মা থাকতো, বা মনে হতো এখন যদি একটু মা থাকতো আমার পাশে, তাহলে হয়তো ব্যাপারগুলো অনেক সহজ হতো। যখন দেখবে একসময় আমরা খুব খাটতে খাটতে ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় যে ইস, মা যদি থাকতো তাহলে হয়তো অনেক ভালো হতো। আমরা কিন্তু সবার আগে আমাদের মায়ের কথাটাই মনে আসে। তো সেই জায়গা থেকে বলবো যে আমি আমার যত কষ্ট, যত যন্ত্রণা, যতই যা হোক না কেন, কোনো দিনের জন্য আমার মাকে বুঝতে দিইনি। আর আমার মাও সেভাবে বোঝেনি বলতে আমি আমার মাকে বুঝতে দিইনি বলেই বোঝেনি। আর আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মা একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে একটু মানে বোকা বোকা টাইপের হয়ে গেছে, যে মানে একটু বাচ্চা বাচ্চা টাইপের। আমি যদি বকি, মানে আমাকে বোঝাবে কি, আমাকে উল্টারও তাকে বোঝাতে হয়। তো যাই হোক, আহ, অনেক সময় মনে হয় যে মা যদি আমার কাছে এসে দুদিন থাকতো, দুদিন যদি মা আমাকে একটু রান্না করে দিত, বা দুদিন যদি আমাকে একটু ভালোবাসতো সেই আগের মতো, তাহলে হয়তো আমার কত ভালো লাগতো, এরকমটাও মনে হয়। কিন্তু বিশ্বাস করো, কোনো দিনের জন্য পাইনি। তো এইগুলো আমার কোনো অভিমানের কথা না, এগুলো আমার কিছু কিছু কষ্টের কথা। আর আমি এমন নয় যে আমি আমার মাকে ভালোবাসি না, বা আমার মা আমাকে ভালোবাসে না, সেটাও নয়। কিন্তু পরিস্থিতির শিকার আর কি আমরা, কোথাও না কোথাও থেকে একটা মনে হয় যে হ্যাঁ, পরিস্থিতিটা এরকম ছিল, হয়তো যার জন্যই আমি পাইনি। তো যাই হোক, আহ, মনে হলো যে আজকে এই কথাগুলো বলি তোমাদের, ওই জন্যই। আর আমার মা বরাবরই আমার দাদাকে একটু বেশি ভালোবাসে, আর আমার বাবা আমাকে, আমার দিদিকে খুব ভালোবাসতো। তো দিনের শেষে আমার বাবা যতদিন বেঁচে ছিল, দিনের শেষে একবার হলেও আমাকে কল করতো,
নিজে অভিমান করে থাকতো, মানে যতদিন আমার উপর অভিমান করেছিল, যাওয়ার আগে পর্যন্ত আমার বাবা আমার উপর অভিমান করেই চলে গেছে। তো যাই হোক, এগুলো হেসে হেসে বলছি, কিন্তু এগুলো হেসে বলার কথা নয় আমার। তো মেনে নিয়েছিল একটা সময়, মেয়ে হওয়ার পর। তারপরে আমার প্রতি অভিমানটা বাবার একটু হলেও ছিল। তাও বাবা নিজে কথা না বললেও না, ঠিক বৌদিকে দিয়ে, মাকে দিয়ে, কাউকে না কাউকে দিয়ে কথা বলাতো আমার গলার ভয়েসটা শুনবে বলে। তো এখন যেন আমি একদিন দুদিন 3 দিন ফোন না করলেও আমার মা আমাকে ফোন করে না। ওই ধরো 3 দিন হয়ে যায়, মানে 2 দিন পর 3 দিন পর আমার মা আমাকে কল করে। যদিও মা একা করতে পারে না, এটাও একটা কারণ আছে, কাউকে দিয়ে করাবে তারপরে করবে, বাবা করতে পারতো। তো এখানে দোষ কারোরই না, দোষ হচ্ছে আমার কপালের। কপালটা এইভাবে তৈরি করেছি, তাই না? তো যাই হোক, কপালেরও দোষ না, ভাগ্যেরও দোষ না, দোষ কার নিজেই জানি না। তো অনেকগুলো কথা বলে ফেললাম। আজকে এদিকে রান্নাবান্না দেখো সবই হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, আর এদিকে খেতেও বসে পড়েছি। তো সবাইকে খেতে টেতে দিয়ে, ভাগযোগ করে দিয়ে, তারপরে আমাদের ভাগেরটাকে নিয়ে বসেছি। আর এদিকে মাও বসেছে, মায়ের সাথে একটু গল্প করছিলাম। আর আমাদের বৌমা শাশুড়ির এই অবস্থা, মানে যখনই এক জায়গায় বসবো তখনই শুধু গল্প আর গল্প। তো চলো টাটা।